আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তৈরি করে দেখাবো সবার পছন্দের বাটার বান রেসিপি। আমরা ছোটোবেলায় এটা কতই না খেয়েছি। আজকাল এরকম একটা সুন্দর বাটার বান ভেজাল ছাড়া পাওয়াই যায় না। তো আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন, আর এটা তৈরি করা খুবই সহজ। এরকম একটা বাটার বান বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর সাথে থাকছে এরকম একটা সুন্দর ক্রিমি একটা বাটার ক্রিম। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দেই। তো এই বাটার বান তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ কুসুম গরম দুধ, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অ্যাক্টিভ ড্রাই ইস্টও ব্যবহার করতে পারেন। এখন 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, এতে ফ্লেভার অনেক ভালো হবে। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। তবে আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, ডিমের পরিবর্তে এখানে আরও হাফ কাপ দুধ অ্যাড করে দেবেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তো প্রথমে এরকম ভরে ভরে আমি 2 কাপ দিয়ে দিয়েছি, যদি পরবর্তীতে আরও লাগে তখন পরবর্তীতে আপনি অ্যাড করতে পারেন। তো প্রথমে 2 কাপ দিয়ে আমি একটা চামচ দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। তো আমার এখানে 2 কাপে হয়ে গেছে, আমি একটু উঁচু উঁচু করে 2 কাপ নিয়েছিলাম, তো 2 কাপই একদম যথেষ্ট। এখন হাত দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে যে কোনো ডো মেকার যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন, তা সেটা আরও বেশি ভালো হবে, আরও বেশি সফট হবে, হাতের উপরে প্রেশারটা একটু কম পড়বে। তো এরকম করে একটু মাখিয়ে নিলাম, এতে করে দেখবেন যে হাতের সাথে একদম স্টিকি হয়ে লেগে গেছে। হাত থেকে ডোগুলো খুব ভালো মতো ছাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে 2 টেবিল চামচ বাটার ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বাটার বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে 2 থেকে 3 টেবিল চামচ মতো বাটার দিলেই আনাফ। বাটারটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে 5 মিনিট মতো মথে নেব। যত ভালো করে মথা হবে ততই এই বানটা অনেক বেশি সফট হবে। তো অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে মথে নিতে। যখন ভালো মতো মথা হয়ে যাবে তখন দেখবেন এটা এরকম স্মুথ হয়ে গেছে। এখন এটাকে আমি আরেকটু স্মুথ করে একটা বাটির ভিতরে প্লেস করে দিলাম। উপরে অল্প একটু তেল দিয়ে এটাকে আমি এখন রেস্টে রাখবো। যেহেতু আমি আগেই বলেছি আমি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ব্যবহার করেছি, ডোটা ফুলে উঠতে সময় লাগবে 30 মিনিট। তো এই 30 মিনিট আমি একটা গরম জায়গায় রেখে দেব, আপনারা চাইলে বদ্ধ ওভেনের ভিতরেও রাখতে পারেন। একটা গরম জায়গায় রেখে দিলে এটা খুব ভালো মতো ফুলে ওঠে। তো আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখেছিলাম, আর 30 মিনিট পরে দেখুন কতটা ফুলে গেছে। এখন এরভাবে চেপে আমি বাতাসটা বের করে দিচ্ছি। এখন এই ডোটাকে আমি টেবিল টপের উপরে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ডোটাকে মথার কোনোই দরকার নেই, এ পর্যায়ে এটাকে আমি কেটে নিচ্ছি। তো আমি এটা দিয়ে মোট 4টা মানে বাটার বান বানাবো, আপনারা চাইলে 6টা পর্যন্ত বানাতে পারেন। আমি একটু বড় সাইজ করে বানাচ্ছি, তো এই জন্য আমি 4টা বানিয়ে নিচ্ছি। খুব ভালো মতো সমান করে কেটে নিলাম। এরপর একটা ডো নিয়ে এটাকে আমি প্রথমে লম্বাটে করে নেব, বাকি ডোটাকে আমি পাশে রেখে দিচ্ছি। অবশ্যই একটু ঢেকে রাখবেন, তাহলে ওপরটা ড্রাই হবে না। এখন এটাকে এভাবে আমি লম্বাটে করে নিচ্ছি, একদম রোল করে লম্বাটে করতে হবে। এটা করা একটু টাফ, মানে মনে হবে যে হচ্ছে না, তারপরে একটু চেপে চেপে লম্বা করে নিতে হবে। যখন এরকম চিকন লম্বা হয়ে যাবে এ পর্যায়ে মাঝখানে এরকম করে নিয়ে এসে আমি মানে 2 সাইডটা তারপরে এরকম টুইস্ট করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এরকম টুইস্ট করে নিয়ে লাগিয়ে দিয়ে ওপরের সাইডটা টেনে নিয়ে এসে এরকম ওপর দিয়ে দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন বাটার বানের ডিজাইনটা হয়ে গেছে। তবে আপনারা চাইলে এরকম ডিজাইন বাদ দিয়েও আপনারা গোল গোল করেও বানিয়ে নিতে পারেন, সেটাও হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন পুরোটা আমি লম্বাটে করে এরকমভাবে লম্বা করে নিয়েছি, তারপরে এভাবে 2 কোণা টুইস্ট করে নিলাম। তারপরে ওপরের যে কোণাটা ছিল মানে ওপরের যেই বড় অংশটা সেটা উপর দিয়ে দিয়ে দিলাম। এই তো আমাদের আরেকটাও হয়ে গেল। তো এইভাবে আমি 4টা করে নিয়েছি। এখন এই 4টাকে একটা বেকিং ট্রের উপরে নিয়ে নিচ্ছি। অবশ্যই ট্রের উপরে একটা বেকিং পেপার দিয়ে দেবেন, এতে করে সুবিধা হবে, এটা খুব ভালো মতো রাইজ হবে, আর যখন আপনি এটা খুলবেন তখন একদম দোকানের মতো হবে। তো এটাকে আমি আবার রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখুন এটা আরও ফুলে সফট হয়ে গেছে। এখন একটা রুম টেম্পারেচারে ডিম এরকমভাবে ফেটিয়ে ব্রাশ করে নেব। শুধু আপনারা চাইলে এখানে ডিমের কুসুমটাও ব্যবহার করতে পারেন, আমি পুরোটাই করছি।
তো ডিমটা দিয়ে আমি উপরে ব্রাশ করে দিচ্ছি। এখানেও যদি আপনি ডিম অ্যাভয়েড করতে চান তাহলে উপরে দুধ দিয়ে দিতে পারেন। দুধ দিলেও খুব সুন্দর মতো কালার চলে আসে। তো লিকুইড দুধ উপর দিয়ে এভাবে ব্রাশ করে দেবেন। তারপরে এটাকে এখন আমি বেক করে নেব। তো এটাকে আমি 350 ডিগ্রি ফারেনহাইটে বেক করে নেব 20 মিনিটের জন্য। যদি সেলসিয়াস ব্যবহার করেন তাহলে 175 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নেবেন 20 মিনিটের মতো। 20 মিনিট পরে দেখবেন এরকম সুন্দর কালার চলে এসেছে। এখন ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় এজন্য গরম থাকতে থাকতে ওপরে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। এতে করে খুব সুন্দর থাকবে, ওপরটা খুব সফট হয়ে যাবে। এখন এটাকে এভাবে আমি রেখে দেব, একটা কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা হতে দেব। এতে করে ভেতরে ময়েশ্চারটা খুব ভালো থাকবে, এটা ড্রাই হবে না। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা ঠান্ডা হওয়ার আগে আপনারা অবশ্যই এটা পলিথিন বা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এতে করে খুব সুন্দর মতো এটা মানে সফট থাকে ভেতরে। তো এটা আমি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন কতটা সফট হয়ে গেছে। একদম সফট স্পঞ্জি হয়েছে, যেমনটা দোকানের মতো হয় ঠিক তেমন। তো এটাকে একটা সাইডে রেখে এখন ভেতরের বাটারটা তৈরি করে নেব। যারা এই পর্যায়ে এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো এই জন্য আমি এখানে নিয়েছি সফট বাটার। তো আমি এখানে 1/4 কাপ মতো বাটার নিয়েছি, আর বাটারটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো বিট করে নেব। আমি এটা হ্যান্ড উইক্স দিয়ে করছি, আপনারা চাইলে এটা হ্যান্ড বিটার ব্যবহার করতে পারেন। তো হ্যান্ড উইক্স দিয়ে করে প্রায় 2 মিনিট মতো বিট করে নিয়েছি। তারপর দেখবেন এরকম সাদাটে হয়ে গেছে। এ পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন এটাকেও খুব ভালো মতো আমি এভাবে ফেটিয়ে নেব। যত ভালো করে ফাটাবেন দেখবেন অনেক সুন্দর মতো এই ক্রিমটা তৈরি হয়ে যাবে। এটা একটু লেন্দি প্রসেস, আপনার একটু সময় লাগবে, হয়তো বা 5 মিনিট মতো সময় লাগতে পারে। দেখবেন তারপরে এরকম সাদাটে হয়ে যাবে আর সুন্দর মতো এটা ফ্লাফি হয়ে যাবে। কোনো হ্যান্ড বিটার ছাড়াই আপনারা বাটার ক্রিম এভাবে তৈরি করতে পারেন। আর আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। এখন বাটার বানটাকে মাঝ বরাবর এভাবে কেটে দিলাম। তারপরে ভেতরে এখন ক্রিমটাকে আমি লাগিয়ে নিচ্ছি। একটা সাইড একটুখানি জোড়া লাগিয়ে রেখেছি, এতে করে একদম দোকানের মতো লুকটা আসবে। তো ভেতরে আপনাদের যত ইচ্ছা তত ক্রিম লাগাতে পারবেন, দোকানের মতো অল্প লাগিয়ে রাখার কোনোই দরকার নেই, যেহেতু আমরা বাসায়ই বানিয়েছি। তো ইচ্ছা মতো ক্রিম দিয়ে দেবেন। তারপরে এই তো দেখুন আমাদের বাটার বান একদম রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। আর এই বাটার বানটা খেতে মাশাআল্লাহ এত মজা যে মুখে দিলেই মানে দোকানের স্বাদ ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। ছোটোবেলায় মামারা দোকানে যেটা বিক্রি করতো সেটাই আমরা এখন বাসায় তৈরি করে ফেলেছি। তো বিদেশে বসে আমি এরকম একটা জিনিস খাচ্ছি, একদম দেশের ভাইব। তো এই তো তাহলে আজকের মতো এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।